আমরা সবাই, আমি, তুমি, সে, আমরা সবাই যেন খায়রুল কুরুনের দিকে চলার চেষ্টা করি, যদ্দূর আমরা পারি খায়রুল কুরুনের দিকে যাওয়ার চেষ্টা করি। বেশ কয়েক মাস থেকে আমার গলার আওয়াজের অবস্থা এটা। তো সবকিছুতেই প্রমাণ হচ্ছে যে যাওয়ার সময় হয়েছে। তো যেতে আমার আপত্তি নাই, শুধু আমি চাই যে আমার যে কাজ, শুধু আমার কাজ যদি হয় তাহলে কেউ এটা ধরার দরকার নেই। আর এটা যদি খায়রুল কুরুনের দিকে যাওয়ার মেহনতের কাজ হয় তাহলে সবার ধরার দরকার আছে। যখন এখানে বারবার মোহতারামাদি হুজুর মোহতারাম বলে আমি লজ্জিত হই, কারণ আমি তো আসলে নতুন কিছু ডাকি, এখানে তো নতুন কোনো ডাক নেই। ডাক হলো যে পিছনের দিকে চলো, পিছনের দিকে চলো, যত পিছনের দিকে যাবো আমরা তত সামনের দিকে অগ্রসর হতে পারবো। এটা একটা স্লোগানের মতো, এটা মনে গেঁথে নাও যে যত আমরা পিছনের দিকে যাওয়ার চেষ্টা করবো ততই আল্লাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিবেন। আর আমরা যতই সামনের দিকে যেতে চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে পিছিয়ে রাখবে। এটাই জগতের নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, উনি কি সামনের দিকে দাওয়াত দিয়েছিলেন না পিছনের দিকে? ইব্রাহিমী দিনের দিকে ফিরে যাও। আদম আলাইহিস সালামের সেটার দিকে ফিরে, তার দাওয়াত ছিল পিছনের দিকে। পিছনের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অমরত্ব দান করেছে। আমরাও যদি শিকড়ের দিকে ফিরে যেতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক। আমরা কিন্তু খুব বেশি তাড়াহুড়া করছি সামনের দিকে যাওয়ার জন্য এবং গর্ব করছি যে আমরা ফেসবুকে আমরা অ্যাক্টিভ, তারপরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সক্রিয়, ভালো, কিন্তু শিকড় আমাদের পিছনের দিকে থাকে। আমরা যদি অতীতমুখী হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যৎমুখী করে দেবেন। এই কথাটা এইখানেই শুধু আমার সঙ্গে আমার এই চারপাশের মানুষের বা আহলে জামানার একটু পার্থক্য, যে সবাই খুব তাড়াহুড়ো করে এগিয়ে যেতে চায়, আমি একটু অতীতের দিকে শিকড় রেখে সামনে যুদ্ধ অগ্রসর হওয়া যায় সেটার চেষ্টা করছি। আর আমার সবার কাছে দাওয়াত এটাই যে আমাদের নামাজ যেন খায়রুল কুরুনের নামাজ হয়, আমাদের সত্যবাদিতা, আমাদের সততা খায়রুল কুরুনের মতো যেন হয়। ওই যে একটা কথাই বললাম, হাদাল ওয়াজহুল ইতানি ওয়াজহুল কাফির। ইয়া আল্লাহ, আমরা তো কত পড়ি, কত তর্জমা করি, কত তাহকিক করি, কিন্তু এটা জীবনের পাতায়, আমাদের জীবনের মধ্যে এটাকে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে ভরপুর তৌফিক দান করে।